শিক্ষার্থীদের এক দফা দাবির তোড়ে রাজত্বের সিংহাসন ছেড়ে ভারতে পালায় স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। তবে এখনও তাকে শরণার্থী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত সরকার। ভারতে পালিয়ে প্রাণে বাঁচলেও বাংলাদেশে ফেলে যাওয়া রক্তের ঋণ তাকে স্বস্তিতে রাখেনি। সাবেক এ প্রধানমন্ত্রীর নামে ক্রমশ জমছে হত্যা, গুম ও অপহরণের মামলা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলার কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে নিয়ে কি করবে ভারতের নয়াদিল্লি? ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় চাইলেই কি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ? শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর 16 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের হয়েছে 5টিরও বেশি মামলা। এসব মামলায় হত্যা ও অপহরণের মাঝেও আছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ। ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 2013 সালের অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কার্যকর আছে বন্দি বিনিময় চুক্তি। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার এ চুক্তির আওতায় ফৌজদারি মামলায় বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় দুই দেশ। হাসিনার বিরুদ্ধে আনা খুন ও অপহরণের অভিযোগ ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। তাই তার বিচার চলাকালে কিংবা অপরাধ প্রমাণিত হলে চুক্তি অনুসারে তাকে দেশে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে মোদি সরকার। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত সহিংসতার তদন্তে জাতিসংঘ একটি অনুসন্ধানী দল পাঠাচ্ছে বাংলাদেশে। জাতিসংঘের ওই দলের আগামী সপ্তাহে বাংলাদেশ আসার কথা রয়েছে। তারা জুলাই ও চলতি মাসের শুরুতে সংগঠিত সহিংসতার তদন্ত করবে। 1971 সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের তদন্তে আসছে বাংলাদেশে। সরাসরি শাস্তি ঘোষণার সুযোগ না থাকলেও আন্তর্জাতিক মহলে তাদের এই মন্তব্য ভালো প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, সরকারের সিদ্ধান্তের পর ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে বলা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারা ভারতকে অনুরোধ করবেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে। সরকারি চাকরি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় শিক্ষার্থীসহ 300 জনের বেশি নিহতের পর শেখ হাসিনা পদত্যাগ করেন। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।